আমি রাজাকার রাজাকার ঠিক আছে ঠিক আছে। গাছের উপরে নিচে টপ শো করে দিয়েছে। এই গাছটার অবস্থা দেখো, পুরা জঙ্গল হয়ে গেছে। হ্যাঁ, প্রতিদিন কষ্ট করে 2-3 বার করে কাম। এটা এখন কিনতে গেলে প্রায় বাজার মূল্য নেবে, এটার দাম প্রায় 300। এই যে এইটা 300-400 টাকা নেবে। আর এইটা পুরা এই যে এইটা পুরা একেবারে 500-600 টাকা ছাড়া কেউ দেবেই না। কত? 1000 টাকা কোনটা? রঙ্গন গাছ। এই যে গাছগুলো এখন এই যে এইটা হচ্ছে টবের ভিতরে গাছগুলো লাগানো আছে, এমনভাবে লাগানো রয়েছে যে 10 থেকে 15 ফুট মানে একেবারে নিচে চলে যাবে, এত বড় পরিমাণ হয়েছে, এত পরিমাণ বড় হয়েছে যে বলার কথা না। আর এই যে দেখো এখানে যে টবটাই রয়েছে, এখানে গাছটা লাগানো হয়েছিল মে মাসের 12 তারিখে লাগানো হয়েছিল। তো দেখেন এখন অনেক বড় হয়ে গেছে। আর এই যে দেখো এখানে বাঁশ গাছের মতন যেটা আছে, এটা বাঁশ মানে লাঠি ব্যাম্বু গাছ। আর এই যে দেখো যেই গাছটার জন্যেই বারান্দাটার আজকে এই অবস্থা, সেই গাছটা হচ্ছে রঙ্গন গাছ। এই রঙ্গন গাছটা ওই পাশে ছিল, তো ওই পাশ থেকে নিয়ে এসে আমরা এই পাশে দিতেছি, কারণ এটা সাপের মতন বেয়ে বেয়ে একেবারে 7 তলার উপরে চলে যেতে গিয়েছিল। আমরা দৌড়ায় যাই এটারে ধইরা, তারপরে নিয়ে এসে তারপরে এটারে ব্যাকা ব্যাকা করে এখন আমাদের এই পাশে রাখতেছি, কারণ উপরে যাতে না যেতে পারে। ঠিক আছে, এখন যাবি কই? হ্যাঁ, এই জন্য এটা পেঁচিয়ে পেঁচিয়ে আমাদের বারান্দাটা যাতে সৌন্দর্য লাগে, এই কারণে আমরা এখান দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম। ওই কোনায় থাকলে তো একেবারে 7 তলার উপরে চলে যেত, তো এই কারণে এটা নিয়ে আসলাম। এই ডালগুলো একেবারে কাটিং করে খালি একটু গুড়াটুকু নিয়ে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর লাগতেছে তার বলার কথা না। দেখো এই যে এই ফুলটা, দেখো কত সুন্দর গাছটা। আর এই ফুল যদি সারা গাছে হয় তাহলে তো অনেক সুন্দর লাগবে। এই যে দেখো আমার বাবুটা চলে এসেছে, আমার বাবা, আমার সোনা বাবা চলে এসেছে। তো আমার সোনা বাবা দেখতেছে পিশাব করার জন্য টপ চাইতেছে, যে টপটা নেবে যাতে একটু পিশাব করতে পারে। তো এই টপটা নেওয়ার জন্য খুব চেষ্টা করতেছে, কারণ ও যেখানে সেখানে এখন দাঁড়ায় দাঁড়ায় হিসু করে দেয়, এবং টবের ভিতরে, কোটের ভিতরে, বাটির ভিতরে, গামলার ভিতরে সব জায়গায় পিশাব করে করে ধুয়ে দেয়। তো এই কারণে হঠাৎ মরে গেল, তো পারলো না, দেখলো যে মাটি আছে তার জন্য নিতে চাইলো। তুলসী গাছ। আর এই যে দেখো এখানে তুলসী গাছ, তুলসী গাছটা অনেক বড় হয়ে গেছে এখন। আর আমাদের রঙ্গন গাছটা লাগানো রেডি হয়ে গেছে। তো এইগুলো এক এক করে এখন সব উপরে উঠানো হবে, অনেক কষ্ট হচ্ছে। আমার হচ্ছে না, আমি ভিডিও করতেছি, হচ্ছে খালি কার, আমার জামাইয়ের। আর এই যে দেখো এখানে অপরাজিতা গাছ একেবারে জঙ্গলের মতো গাছ ঝেপে ধরেছে, একেবারে কি সুন্দর। আর এই দেখো রঙ্গন গাছে একটা ফুল ফুটে আছে, ফুলটা অনেক সুন্দর সাদা। তো এটা নিয়ে আমি যে কোনো সময় চা দিয়ে খেয়ে নেবো, চা বানিয়ে। এই যে দেখো এই সাইড থেকে কত সুন্দর লাগতেছে অন্ধকার। আর এই যে বুলবুলি পাখির বাসা, সেই বুলবুলি পাখি এখন আর নাই, সে বাচ্চা নিয়ে ডিম ফুটিয়ে বাচ্চা নিয়ে আর এক জায়গায় সংসার করতে চলে গেছে। তা আমার এই সংসার থেকে চলে গেছে বুলবুলি পাখি।
তো আমার এই ছোট্ট বাগান কত সুন্দর করে রাখছি। তো ভালো থাকবেন সবাই। আর আমার এখানে দেখো আমি একটু হালুয়া রান্না করতেছি। হালুয়াটা মানে দুধ দিয়েছি এবং চিনি এবং ছোলার ডাল তো দিয়ে হালুয়াটা বানিয়ে ফেলাবো এখন। তো ওখানে বাগানের কাজ চলছে। তো আর এদিকে আমি একটু সন্ধ্যেবেলা নাস্তা বানাচ্ছি, বিকালের নাস্তা। তো এটা এখনো হয়নি, মানে ঘন, এটা একেবারে মানে নাড়াচাড়া করতে 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 তারপরে একেবারে শক্ত বানানো লাগবে। তো আমার এটা হয়ে গেছে, এই যে রেডি। আর খেতে অনেক টেস্ট। এবং পাশে যে আমটা দেখতেছেন এটা ফজলে আম। তো খেয়েছি, অনেক মজা লাগছে রুটি দিয়ে। আমি খাইনি, আমার জামাই খাইছে। তো আমি এমনি সুদা খাইছি, অনেক মজাই লাগতেছিল। তো সবাই ভালো থাকবেন। দেশের অবস্থা খুবই খারাপ, সবাই দোয়া করবেন আমার জন্য। আমি বেশি ভিডিও বানাইতে পারি না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।